আশ্রয় গ্রহণ করবেন, দেখবেন আপনার বিপদ আপদ কোথায় পালিয়ে গেছে। আমরা জানি আমাদের জীবনে কিন্তু তিনটি গুরুর অবস্থান আছে, তিনজন গুরু। আমাদের পরম গুরু, আমাদের পিতা, আমরা শিক্ষাগুরু দ্বিতীয়। আমরা জানি দাদা বলছিলেন আমাদের পরবর্তী দীক্ষাগুরু। পিতামাতা আমাদের সর্বপ্রথম এই পৃথিবীতে সেই গুরুর ভূমিকা পালন করেন যার জন্য আমরা এত কর্মযোগে লিপ্ত হতে পারি। আমরা যত কর্মযোগে নিজেদেরকে নিয়োজিত করি, পিতামাতা যদি এই পৃথিবীতে আমাদের না আনতেন তাহলে কিন্তু আমরা কখনোই এই কর্মযোগ এত কিছু আমরা করতে পারতাম না। আজকে ঠাকুরের কাজে আমরা সবাই সমবেত হয়েছি পিতামাতার দয়ায়। তাই পরম গুরু আমাদের পিতামাতা। আমরা সর্বদাই যে কোনো কাজে লিপ্ত হওয়ার আগে অবশ্যই পিতামাতার স্মরণ করা আমাদের উচিত এবং দায়িত্ব কর্তব্য। এবং যতদিন বাঁচতে হবে পিতামাতার সাথ নিয়েই বাঁচতে হবে। আমাদের শিক্ষাগুলো আমাদের অবশ্যই শিক্ষা আমাদের দেন, পথ দেখান, কিন্তু সেই শিক্ষা অসম্পূর্ণ থাকে ততক্ষণ যতক্ষণ না দীক্ষাগুলো আমাদের দীক্ষা দিয়ে আমাদের জ্ঞানের চক্ষু উন্মোলিত করছেন, যতক্ষণ আমাদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করছেন, ততক্ষণ কিন্তু আমাদের সমস্ত জ্ঞান লাভের অপূর্ণতা থাকছে। আমি এক্ষুনি নাজার থেকে আসলাম, আসার সময় আমি একটা বিষয়কে দেখলাম, আমি তো সেটা একটু বলবো যে ঠাকুর আমাদের কি বলছেন। ঠাকুর খুব দারুণ একটা কথা বলছেন। বলছেন সব ঘরে ঘরে মহামানব জেগে উঠুক। কেমন বলছেন? ঠাকুরের জগতে কোনো ফাঁকিবাজি নেই। আমি কি পোশাক পরলাম, কি সাজগোজ করলাম, মানুষের সাথে সাজিয়ে গুছিয়ে কি কথা বললাম, সেটা আমার পরিচয় নয়। ঠাকুরের সাথে প্রেম করি কিনা সেটাই আমার আসল পরিচয়। অর্থাৎ যে গুরু আমাদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করছে, আমাদের জ্ঞান চক্ষু উন্মোলিত করছে, তার সাথে কতটা নিবিড় সম্পর্ক আমাদের একাত্ম হতে পেরেছি, সেটাই বড় কথা। আবার বলছেন একবার যদি সেই অন্তরের একান্ত জায়গাটায় তার প্রতি প্রেম আনা যায়, তাহলে প্রত্যেকটা মানুষ মহাপুরুষ হয়ে যাবে, একদম হবেই হবে। আমি এটাই চেয়ে আসছি যে সব ঘরে ঘরে মহামানব জেগে উঠুক। দেখুন, এই কথার মধ্য দিয়ে আমি একটা বইয়ে আমি লিখেছিলাম কয়েক বছর আগে যে আমরা বিভিন্ন পথ আমরা দেখেছি। আমরা রামকৃষ্ণদেব, আমরা লোকনাথ, আমরা রাম ঠাকুর, আমরা সাই বাবা, আমাদের পরম দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র, আমরা প্রত্যেককে মহামানব রূপে কল্পনা করেছি। আমরা শ্রী চৈতন্যদেব প্রত্যেক কিন্তু মহামানবের আসনে বসিয়েছি। কিন্তু এই মহামানব একটা সময় কিন্তু ঘরে ঘরে আবির্ভূত হয়েছেন। আজ কিন্তু সেই মহামানব আর ঘরে ঘরে আসছে না। তাহলে আমাদের মায়েদেরকে সেই মহামানব আনার সাধনায় নিমজ্জিত হতে হবে। আমার পিতাদেরকে এই মহামানব আনার সাধনায় নিমজ্জিত হতে হবে। অর্থাৎ গুরুই সম্ভব, গুরুই পারে এই পৃথিবীতে সবকিছুর সমস্যা থেকে সমাধান আনতে। তাই সর্বোপরি আমি এটাই বলে শেষ করব, ঠাকুরের যে কথাটা আমাদের প্রার্থনার মধ্যেই রাখা আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রত্যেকেই গুরু, কিন্তু তার মধ্যে তাদের প্রকাশ কিন্তু এই মহামানবের মধ্য দিয়ে পরম দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র, যিনি আমাদেরকে পথ দেখান। আমরা যারা সৎসঙ্গী, যারা আমরা ঠাকুরের দয়ায়, ঠাকুরের কৃপায় ঠাকুরের সন্তান হয়ে উঠতে চেষ্টা করি, আমরা সবাই তার সন্তান, সেই গুরুর সন্তান। এইটুকু আমি বলে আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করলাম এবং আমি কামনা করি সকলের সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এবং সবাই
পরম গুরুর আশীর্বাদ লাভ করুক। জয় গুরু, জয় গুরু।